আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার প্রতি অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন। তো আজকে মূল ভিডিওর বিষয় হচ্ছে এই যে আমাদের অনেক সময় অনেক ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বা জব অ্যাপ্লিকেশন বা পাসপোর্টের অ্যাপ্লিকেশন আরও বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য অনেক সময় আমাদের এই যে পিডিএফ ফাইল দেয়, পিডিএফ ফাইলের একটা ডকুমেন্ট দেয়। সেই ডকুমেন্ট এই যে আপনাদের এই যে যেরকম কিছু হাইলাইট মার্ক থাকে, ব্ল্যাঙ্ক হাইলাইট মার্ক থাকে, এগুলাতে কার্সারটা নিলে এখানে এডিট করা যায় এবং এই যে ধরনের কোশ্চেনগুলো থাকে ওইটার অ্যান্সার এখানে দেওয়া যায়। এই যেরকম এখানে ফুল নেম, আপনার নাম কি, যেমন নাম লেখলেন মনির, তারপরে যে ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, ইজিলি করলাম, এখানে কার্সারটা নিলেই এডিট করা যাইতেছে। এই যে ন্যাশনালিটি BNGLADSH এই বাংলাদেশি, এটা কীভাবে করে, এই ফরম্যাটটা কীভাবে মানে সেই প্রসেসটা আজকে দেখাবো। দেখেন ইজিলি করলাম, যেসব জায়গায় যে হাইলাইট করা আছে ওইখানে কার্সারটা নিলেই এডিট করা যাচ্ছে। এই যে যেমন পাসপোর্ট নাম্বার, তারপরে এই পজিশন হেল্ড, এই ফরম্যাটগুলো ভিসা অ্যাপ্লিকেশন বা ইন্টারন্যাশনাল তারা এই পিডিএফ ফাইলে তো ওইটা পূরণ করতে হয়। তো এই ফরম্যাটটা কীভাবে মানে সেই বিষয়টা আজকে আপনাদের দেখা মূল বিষয়টা। আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে এই ফরম্যাট কীভাবে বানায়, এই এডিটেবল পিডিএফ ফাইল, এই ব্ল্যাঙ্ক লাইনগুলো কীভাবে পূরণ করা যায় তারা এই ফরম্যাটটা। কিন্তু এই ফরম্যাটটা কীভাবে বানায় সেই জিনিসটা আজকে দেখাবো, সেই বিষয়টা আজকে দেখাবো। একটা পিডিএফ ফাইল কীভাবে এডিটেবল পিডিএফ ফাইল তৈরি করে। আগে ফার্স্ট থেকে এক্সেলে একটা তারা ফরম্যাট বানায়, এক্সেল না, MS ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফরম্যাট বানায়। ওই ফরম্যাটটাতে তারা কী করে, এই যে পিডিএফে কনভার্ট করে। এই যে ক্রিয়েট পিডিএফ, এই যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দিলাম না, আমি এটাকে 01 দা সেভ দিলাম। এই যে আমার এটা কনভার্ট হতে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে পিডিএফে কনভার্ট হয়ে গেছে। আর আমার পিডিএফটা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট প্রো ডিসি। আবার আমি নামটা বলতেছি, অ্যাডোবি অ্যাক্রোব্যাট প্রো ডিসি। এই প্রো ডিসিতেই ইজিলি আপনি ওইরকম একটা এডিটেবল পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তা এই যে আমার পিডিএফ, আমি যে কনভার্ট ফাইলটা আমার ওয়ার্ড থেকে কনভার্ট করছি পিডিএফ, এই যে আমার হচ্ছে এই ফাইলটা, এই যে ওয়ার্ড থেকে আমি পিডিএফে কনভার্ট করছি। এই যে আমার ওয়ার্ড ফাইল ওয়ার্ডে তৈরি করছি, ওয়ার্ডেরটা আমি এই যে পিডিএফে দিলাম। এখন এই যে মূল বিষয় আসতেছি, টুলসে যাবেন, টুলসে গিয়ে এই প্রিপার ফর্ম এখানে ওপেন দিবেন, এখানে স্টার্ট দিবেন, ওকে দিবেন। তারপরে এই যে আমাদের মেইন কাজটা হচ্ছে এই যে টেক্সট, এই এইভাবে আমরা করার পরে সেভ দিয়ে দেবো। তারপরে যে কারো কাছে এই ফাইলটা দিয়ে দিলে সে ইজিলি এডিট করতে পারবে। এই ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে সে এডিটে, আমরা যে সব জায়গাগুলো এই হাইলাইট করে দিতেছি, এই ব্ল্যাঙ্ক জায়গাগুলো সে ইজিলি ফিল আপ করে নিতে পারবে। তারপরে আছে মাদার্স নেম, এই যে ন্যাশনালিটি, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফর্ম, ভিসা ফর্ম, যে কোনো দেশের মানুষ এটা
তো এই যে আমার মোটামুটি কাজ শেষ। এখন এটাকে আমি সেভ দেব। এই যে সেভের অপশন আছে, কোন জায়গায় সেভ দেবো আমি? এই G1 নামে এই ফাইলটা, এই ফাইলটা আমি সেভ দিলাম। এই যে আমি সব ক্লোজ করে দিলাম। এখন এই যে G1 নামে ফাইলটা তৈরি করছিলাম, এই যে দেখছেন, এই আপনি কার্সার নেবেন আর ইজিলি নাম লিখতে পারবেন। এই কার্সারটা নেবেন, আমি যেই সব জায়গায় হাইলাইট করছি ওই সব জায়গায় শুধু ফিল করতে পারবো, ওই সব খালি জায়গাগুলো খালি পূরণ করতে পারবো। এই বাইরে গেলাম কিছু করতে পারবো না, যেমন যে এখানে কার্সার নিলে কিছু করতে পারবো না, যে টাইপ করতে কিছু করতে না। আমি যেখানে হাইলাইট করি না ওইখানে গেলাম কিছুই হবে না, কোনো এডিট করতে পারবো না। এডিট করতে পারবো একমাত্র এই যে যেই সব জায়গায় আমি ওই হাইলাইট করছি ওই ব্ল্যাঙ্ক জায়গায় শুধু এডিট করতে পারবো। নেম দিয়ে দিলাম, তারপর মাদার্স নেম, ন্যাশনালিটি, আর পাসপোর্ট নাম্বার, যার যে পাসপোর্ট নাম্বার সেটা বসাবো। তারপরে এই যে এখানে আমি দিই নেই, কি হয়তো ভুলবশত দেওয়া নেই, এখানেও একটা দেওয়ার দরকার ছিল, এখানেও একটা হাইলাইট করার দরকার ছিল। তারপরে এই যে এখানে করছি, এই যে এখানে। তো বন্ধুরা আজকে দেখে নিন কীভাবে একটি এডিটেবল পিডিএফ ফাইল তৈরি করে ভিসা অ্যাপ্লিকেশন বা জব অ্যাপ্লিকেশন বা পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য কীভাবে একটি ফাইল পূরণ করে, ওই পূরণ করার যে ফাইলটা ওইটা কীভাবে তৈরি করে সেই জিনিসটা টোটাল বিষয়টা আজকে ক্লিয়ার করে দিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।